একটা বাস্তব কথা কি জানেন? কপালে যদি অবহেলা লেখা থাকে তাহলে হাজার চেষ্টা করেও কারো আপন হওয়া যায় না। ঠিক তেমনি কপালে যদি দুঃখ লেখা থাকে হাজার পরিশ্রম, হাজার চেষ্টা করেও সুখ আনা যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। প্রথমে দেখাচ্ছি শাকটা বেছে নিলাম। শাকটা বেছে নিয়ে রান্নাঘরে চলে গেলাম। আমরা মেয়েরা প্রতিদিনেরই এই কাজ, রান্না করতেই হবে, রান্নাঘরে আসতেই হবে। তাই আমরা রান্না নিয়ে ভিডিও করা ছাড়া আমাদের কিচ্ছু করার নেই। যাদের কাছে আমার রান্নাগুলো ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে যাবেন আর আমার ভিডিওটা পুরোটা দেখে যাবেন। এখানে আমি ডিম ভেজে নিচ্ছি। ডিম দিয়ে আলু দিয়ে সুন্দর করে একটা ভুনা করব। বাচ্চারা এই তরকারিটা অনেক পছন্দ করে। ডিমটা আমি ভেজে নিলাম। ভেজে নিয়ে টুকরো করে কেটে নিলাম। নেওয়ার পরে এখানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে সব মশলাগুলো দিয়ে দেবো একে একে করে। একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, যেহেতু বাচ্চারা খাবে একটু কম করে দিতে হবে। তারপরে জিরের গুঁড়ো, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে, তারপর একটু আদার গুঁড়ো দিয়ে দিলাম, একটু তেজপাতা দিয়ে দিলাম, তাহলে একটু ফ্লেভারটা ভালো আসবে। তারপরে কুচি করে রাখা একটা আলু দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো আমার পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। দিয়ে এখানে একটু জাল করে নেব। জাল করে নেওয়ার পরে ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে একটু জাল করে একটু 2টা কাঁচামরিচ দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। এই রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে আমি ভাতও রান্না করে নিলাম ওই চুলায়। তারপরে আরেকটা কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি একটু শুটকি রান্না করব। শুটকি, বেগুন, আলু এগুলো দিয়ে শুটকি রান্না করলে কিন্তু অনেক মজা লাগে খেতে। ওই যে একটা কথা বললাম, কপালে যদি অবহেলা লেখা থাকে হাজার চেষ্টা করেও কারো আপনজন হওয়া যায় না। এটাই সত্যি। আপনি দেখবেন, আপনি যদি মন মানসিকতা ভালো থাকে, মানুষের জন্য অনেক করতেছেন, তারপরেও কারোর মন পাবেন না। কারণ আপনার কপালেই তো লেখা আছে সবার অবহেলা পাওয়া, সবার থেকে বদনাম পাওয়া। কোনোদিন কারো কাছে আপন হতে পারবেন না, কারো প্রিয়জন হতে পারবেন না। আল্লাহ তাআলা দেখবেন অনেক মানুষ আছে যারা কিনা কিছুই করে না, কারোর উপকারেও আসে না, কাউকে কিছু দিয়েও হেল্প করে না, তারপরেও তারা সবার কাছে ভালো থাকে। আল্লাহ তাআলা হয়তো তার ভাগ্যে লিখে রেখেছে যে সে সবার কাছে ভালো থাকবে, এই জন্য থাকে। যার কপালে নেই সে তো আর থাকতে পারবে না হাজার করলেও, তাই না? যাই হোক, এদিকে আমি সুন্দর করে চিংড়ি শুটকিটা দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে সব সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে এদিকে আমি একটু শাক বলে নিচ্ছি। শাকটা আমি ডাইরেক্ট বাগার দিয়ে রান্না করব, কারণ অল্প শাক যেহেতু ফাঁপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাই ভাবলাম পেঁয়াজ, মরিচ, রসুন একবারে ভেজে শাকটা একবারে কষিয়ে নেব। শাকটা একবারে ভাজা ভাজা করে নেব, তাহলে আমার হয়ে যাবে। যাই হোক, এদিকে আমি সুন্দর করে সব ভেজে নিচ্ছি। সাথে একটা শুকনো মরিচও দিয়ে দিয়েছি। এদিকে শাকটাও দিয়ে দিলাম। শাকটা দিয়ে একটু লবণ দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। নেওয়ার পরে এদিকে আমার শুটকির তরকারিটা কষানো হয়ে গিয়েছে। তারপর একটু ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে রান্না করে নিয়েছি। এখন একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। দিলেই আমার রান্নাটা কমপ্লিট। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।